ভারতের রাজধানী দিল্লি যেন আবারও পরিণত হয়েছে এক রাজনৈতিক অগ্নিগর্ভ নগরীতে। যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী, নাগরিক ও আন্দোলনকারীদের অবস্থান এখন। অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক। অন্যদিকে মোদী সরকার বলছে আলোচনার পথ খোলা আছে। কিন্তু আন্দোলনকারীদের জবাব শুধু আশ্বাসী নয়, চাই লিখিত নিশ্চয়তা এবং দাবির বাস্তবায়ন। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটা পরীক্ষা নিয়ে এখন আন্দোলন, নাকি ভারতের তরুণ সমাজের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? মোদী সরকার কি পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন মোড় এনে দেবে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এত বড় আন্দোলন, সোনাম ওয়াংচুকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এখন, সরকার কেন এতটা সতর্ক অবস্থানে আছে এবং সামনে কি হতে পারে। আশা করি পুরো আয়োজনের সাথেই থাকবেন। ভারতের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা বিতর্কের মুখে। বিশেষ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। শিক্ষার্থীদের অভিযোগ শুধু একটি পরীক্ষা নয়, পুরো নিয়োগ ও মূল্যায়ন ব্যবস্থার উপর তাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর যদি একটি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তাহলে মেধার মূল্য কোথায় গিয়ে দাঁড়ায়? এই ক্ষোভ থেকে শুরু হয় ভারতের এই আন্দোলনের। ধীরে ধীরে সেটি রাজধানী দিল্লিতে বড় আকার ধারণ করে। ঠিক এই সময়টাতে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেন সোনাম ওয়াংচুক। লাদাখের অধিকার ও পরিবেশ আন্দোলনের জন্য পরিচিত এই সমাজকর্মীর উপস্থিতি এই আন্দোলনটাকে নতুন মাত্রা এনে দিয়েছে। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলেও তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, শুধু মৌখিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। এই অবস্থান আন্দোলনকারীদের মনোবল আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। দিল্লির যন্তর মন্তরে এখনও শত শত আন্দোলনকারী অবস্থান করছেন। প্রচণ্ড গরম, বৃষ্টি কিংবা প্রশাসনিক চাপ কোনো কিছুই তাদের আন্দোলন থেকে সরাতে পারছে না। আন্দোলনকারীদের বক্তব্য খুবই পরিষ্কার। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তাদের দাবি, প্রথমত পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে, দ্বিতীয়ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, তৃতীয়ত ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটানো যাবে না বা ঘটনা ঠেকাতে পরীক্ষার সংস্কার করতে হবে বা ব্যবস্থার সংস্কার করতে হবে। প্রিয় দর্শক, এদিকে এই পরিস্থিতির গুরুত্ব বুঝেই নিরাপত্তা জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরকার এখন চাইছে যে কোনোভাবেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন চলে না যায়, কারণ দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ খুব দ্রুত জাতীয় রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সরকার সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছে। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল শিক্ষার্থীদের ব্যবহার করে এই পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। শুধু শিক্ষামন্ত্রী নয়, বিজেপির আরও কয়েকজন শীর্ষ নেতা একই ধরনের অভিযোগ তুলছেন। তাদের দাবি, বিরোধীরা শিক্ষার্থীদের ক্ষোভকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু আন্দোলনকারীরা এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তাদের বক্তব্য হলো, যদি রাজনীতি করার উদ্দেশ্যই থাকতো তাহলে এত হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামতো না। এটি কোনো দলীয় কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎকে বাঁচানোর একটা লড়াই, তারা বলছেন। এই বক্তব্য সাধারণ মানুষের একাংশের মধ্যেও সমর্থন পাচ্ছে খুব দ্রুততার সাথে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কয়েকটি ভিডিও। সেখানে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নারী আন্দোলনকারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও সামনে আসছে।
যদিও দিল্লি পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ভিডিওগুলো নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সংসদের ভিতরে উত্তপ্ত পরিস্থিতি এখন। বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানাচ্ছে। সরকার আলোচনা করতে রাজি হলেও কি নিয়মে আলোচনা হবে সেই প্রশ্নে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে সংসদও উত্তেজনা বেড়েই চলছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, সরকার কি সত্যি চাপের মুখে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু একটা পরীক্ষার নয়, ভারতের কোটি কোটি তরুণদের ভবিষ্যতের সঙ্গে এটি জড়িয়ে আছে। এই কারণে সরকারও খুব সতর্কভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একদিকে কঠোরতা দেখাতে চায়, অন্যদিকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে সেটি উল্টো জনমত তৈরি করতে পারে। এই ভারসাম্য বজায় রাখাই এখন মোদী সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, ভারতে আগামী সময়ে বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে। এমন সময় শিক্ষার্থীদের বড় আন্দোলন রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর, কারণ ভারতের তরুণ ভোটারদের একটা বড় অংশ সরকারের শিক্ষা, চাকুরি এবং নিয়োগ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। যদি এই অসন্তোষ আরও ছড়িয়ে পড়ে, তাহলে সেটি রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সোনাম ওয়াংচুকের উপস্থিতি এই আন্দোলনকে আরও প্রতীকী শক্তি দিয়েছে, নিঃসন্দেহে এটা বলা যায়। তিনি বহু বছর ধরে অহিংস আন্দোলনের পক্ষে কথা বলে আসছেন। ফলে তার অনশন শুধু একটা কর্মসূচি নয়, এটা সরকারের উপর নৈতিক চাপও তৈরি করছে। সরকার যদি দ্রুত সমাধানে না আসে, তাহলে আন্দোলনের প্রতি জনসমর্থন আরও বাড়তে পারে। এখন সামনে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকার শিক্ষার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়ে আন্দোলনের শান্তিপূর্ণ সমাপ্তি ঘটাতে পারে। এছাড়া আলোচনা যদি ব্যর্থ হয়, আন্দোলন আরও বিস্তৃত হতে পারে এবং দেশের অন্যান্য রাজ্যেও সেটি ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সরকার যদি কঠোর অবস্থান নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। এই সব কিছু মিলিয়ে আজকের এই পরিস্থিতি স্পষ্ট একটা বার্তা দিচ্ছে, ভারতের তরুণ সমাজ শুধু একটা পরীক্ষার ফল নয়, পুরো শিক্ষা ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনতে চাইছে। অন্যদিকে সরকার চাইছে আইন শৃঙ্খলা বজায় রেখে সংকটের সমাধান করতে। এই দুই অবস্থানের সংঘাতই এখন ভারতের অন্যতম বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, মোদী সরকার কি দ্রুত এমন কোনো সিদ্ধান্ত নেবে যা শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে পারবে, নাকি আন্দোলন আরও বড় হবে? আর অনশনে থাকা সোনাম ওয়াংচুকের অবস্থান কি সরকারের উপর আরও চাপ সৃষ্টি করবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে ভারতের সাম্প্রতিক সময়ের সবচাইতে আলোচিত এই আন্দোলনের গতিপথ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সরকারের উচিত কি আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া, নাকি কঠোর অবস্থানে থাকা? এছাড়া আর এই পরিস্থিতি নিয়ে আপনার কি ধারণা? নিশ্চয়ই মতামত করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।